মালয়েশিয়া সরকার সেই দেশে ভিনদেশি কর্মীদের কাজ করার জন্য যে অনুমতিপত্র বা ভিসা দিয়ে থাকে সেই ভিসাকে কলিং ভিসা বলে। এই ভিসার মাধ্যমে ভিনদেশি একজন কর্মী মালয়েশিয়াতে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকার অনুমতি পায়। মালয়েশিয়ান সরকার কয়েকটি কাজের জন্য বিদেশি বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী নিয়োগ দেয়। এর মধ্যে কৃষি ভিসা, কনস্ট্রাকশন ভিসা, ফ্যাক্টরি ভিসা, প্লান্টেশন ভিসা, সার্ভিস ভিসা। মালয়েশিয়াতে কলিং ভিসা এবার তিন প্রকার: এজেন্সি ভিসা, কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা। এজেন্সি ভিসা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে এজেন্টের মাধ্যমে কর্মী নিয়োগ। বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার দুই দেশের সরকারের মধ্যে G2G পদ্ধতিতে কর্মী নিয়োগ হয়ে থাকে। খুব সীমিত সংখ্যক বেশিরভাগ কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এজেন্টের মাধ্যমে। এজেন্ট ভিসার মাধ্যম পাসপোর্ট এজেন্টের কাছে থাকবে, আপনাকে একটি কপি দিবে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রতি বছর এজেন্ট আপনাকে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে, আপনাকে শুধু মেয়াদ বাড়ার টাকা দিতে হবে। কোম্পানি ভিসা মালয়েশিয়ান কোনো কোম্পানি বা নিয়োগকর্তা বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করার জন্য যে ভিসা প্রদান করে থাকে তাকে কোম্পানি ভিসা বলে। কোম্পানি ভিসার বৈশিষ্ট্য মালয়েশিয়ার কোম্পানি ভিসার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পাসপোর্ট কোম্পানি নিকট থাকবে, বাইরে চলাচলের জন্য আপনাকে একটি ওয়ার্ক পারমিট কার্ড দেবে। কোম্পানি ভিসার আওতায় মালয়েশিয়া গেলে কাজের বেতন ছাড়াও আবাসন, খাবার, চিকিৎসা, কর্মস্থলে যাতায়াত ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। জরুরি প্রয়োজনে যদি কোনো কর্মী দেশে পাঠানো লাগে তাহলে তারা সম্পূর্ণ খরচ বহন করবে। কোম্পানি ভিসার মেয়াদ 2 থেকে 3 বছর হয়ে থাকে। কোম্পানি ভিসায় গেলে আপনি কোম্পানির বাইরে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না। মাসের একটি নির্দিষ্ট তারিখে আপনি অবশ্যই বেতন পাবেন। আপনার ভিসার মেয়াদ শেষ যাওয়ার পর কোম্পানি আপনার ভিসার মেয়াদ বাড়ানোর সকল দায়িত্ব পালন করবে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। ফ্রি ভিসা সম্পর্কে আমাদের দেশের অনেক একটি বড় ভুল ধারণা রয়েছে। আসলে ফ্রি ভিসা বলতে মালয়েশিয়ার কোনো ভিসা নেই। বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজের ভিসাতে যেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে। মালয়েশিয়ার ফ্রি ভিসায় কীভাবে যাওয়া যায় এই বিষয়টি একটি উদাহরণ না দিলে আপনি সহজে বুঝতে পারবেন না। আপনার কোনো নিকটাত্মীয় মালয়েশিয়ার কোনো এজেন্সিতে গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে বাংলাদেশ থেকে আমি একজনকে আপনার মাধ্যমে মালয়েশিয়া আনতে চাই, তার কাজের সম্পূর্ণ দায়িত্ব আমি নেব, আমি শুধু বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়া নিয়ে এসে দেবেন। এই অবস্থায় ওই এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়াতে নিয়ে তার আত্মীয়কে দিয়ে দেবে। এইবার এই কর্মী মালয়েশিয়াতে নিয়ে দায়িত্বে নিয়ে কাজ করবেন। এটা মূলত ফ্রি ভিসা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মালয়েশিয়াতে ফ্রি ভিসার বৈশিষ্ট্য বাংলাদেশ থেকে কোনো কর্মী মালয়েশিয়া থেকে ফ্রি হয়ে গেলে পাসপোর্ট সেই কর্মীর কাছে থাকে, কাজের সকল দায়িত্ব সেই কর্মী নিজে বহন করে। কর্মীর থাকা খাওয়া সকল ব্যবস্থা নিজেই করতে হয়। তিনি যখন ইচ্ছে তখন দেশে ফিরতে পারবেন, আবার মালয়েশিয়া যেতে পারবেন। প্রতি বছর তাকে নিজ দায়িত্বে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে তিনি যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেই এজেন্সি তাকে সহযোগিতা করবে। আর্থিক বিভিন্ন সমস্যার কারণে বর্তমান মালয়েশিয়া কোম্পানি নতুন করে সরকারি কাছ থেকে কোন কর্মী নিয়োগের অ্যাপ্রুভাল নিতে পারছে না, তাই মালয়েশিয়া কর্মী এই ধরনের সিদ্ধান্ত নেমে এসেছে। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশ কর্মী প্রেরণের ক্ষেত্রে ভিসার মূল্য বাবদ কোনো অর্থ প্রদান করতে হবে না। মালয়েশিয়া নিয়োগকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের ভিসার মূল্য পরিশোধ করবেন। মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত কলিং ভিসার মূল্য 2-4 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 46,000 টাকা। এই টাকা সম্পূর্ণ বহন করবে নিয়োগকারী কোম্পানি বা প্রতিষ্ঠান। তবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে এজেন্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে চান তাহলে ভিসার মূল্য পরিশোধ করতে হবে। আপনার ভিসার ফি বাবদ প্লেন ভাড়া, ভিসা প্রসেসিং ফি, সকল সরকারি অন্যান্য ফি মিলে মালয়েশিয়া যেতে আপনার খরচ পড়বে 2 থেকে 2.5 লক্ষ টাকা।